দেখো, ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেয়ানি বিধি গোটা দেশ জুড়ে যেটা চর্চার বিষয়। উত্তরাখণ্ড রাজ্য হিসেবে প্রথম এই বিধি কার্যকর করেছে এবং কার্যকর হয়েছে সেখানে। এবং আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে এই বিধি আমাদের রাজ্যে কার্যকরী হবে এবং রীতিমতো একটা কমিটি তৈরি করার কথা ঘোষণা করলেন তিনি। রঞ্জনা দেশাই, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, তাকে চেয়ারপারসন করে একটা কমিটি তৈরি হচ্ছে এবং এই রঞ্জনা দেশাই, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, তার হাতেই কিন্তু উত্তরাখণ্ডের এই অভিন্ন দেয়ানি বিধির তৈরির যাবতীয় কাজ তার উপরই সঁপে দেওয়া হয়েছিল। এবং তুমি জানো যে উত্তরাখণ্ডের পাশাপাশি গুজরাট এবং আসাম তারাও কিন্তু কমিটি করে এই বিধি লাগু করার পথে বেশ কয়েক কদম এগিয়ে গেছে। মুখ্যমন্ত্রী আজকে জানালেন যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন ছিল অভিন্ন দেয়ানি বিধি এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে রাজ্য সরকার অভিন্ন দেয়ানি বিধি কার্যকর করতে বদ্ধপরিকর। আগামী 2 তারিখ অর্থাৎ 2রা জুলাই ক্যাবিনেট বৈঠক হবে এবং রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তার খসড়া পেশ হবে এবং এই যে কমিটি তৈরি করা হচ্ছে রঞ্জনা দেশাই চেয়ারপারসনের নেতৃত্বে, সেই কমিটিতে একজন শিক্ষাবিদ থাকবেন, একজন অবসরপ্রাপ্ত আমলা থাকবেন, একজন সমাজকর্মী থাকবেন এবং আরও কয়েকজন ব্যক্তি থাকবেন এবং সেই কমিটি এর খসড়া তৈরি করবে। এবং গুজরাট, আসাম এবং উত্তরাখণ্ড এই 3টে রাজ্যে যেহেতু এই চালু করা, একটা রাজ্যে চালু হয়েছে এবং অন্যান্য রাজ্যগুলো চালু করার উদ্যোগ পর্ব শুরু হয়েছে, সেই 3টে রাজ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সাযুজ্য রেখে এই রাজ্যে কিন্তু এই যে অভিন্ন দেয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড সেটা চালু হবে। ইউনিফর্ম সিভিল কোড কি? অর্থাৎ হিন্দু মুসলিমদের জন্য একই আইন। অর্থাৎ তুমি জানো যে মুসলিমদের বিবাহের ক্ষেত্রে আলাদা আইন, হিন্দুদের ক্ষেত্রে আলাদা আইন। 9টা ক্ষেত্রকে স্পেসিফিক করা হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী যেটা ইঙ্গিত দিয়েছেন, একটা হচ্ছে বিবাহ, একটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার সূত্রে সম্পত্তি এবং লিভিং, অর্থাৎ একাধিক বিষয়, 9টি বিষয়কে চিহ্নিত করা হচ্ছে। সেই 9টি বিষয়ে কিন্তু এ রাজ্যের হিন্দু, মুসলিম এবং সমস্ত ধর্মাবলম্বী মানুষের মধ্যে একই রকমের আইন লাগু হবে। অবশ্য বাদ দেওয়া হচ্ছে আদিবাসী এবং কুর্মী সম্প্রদায়ের মানুষদের আজকে সেই আইনের আওতা থেকে। এবং আজকে সেই আইন পাশ হওয়ার কথা ছিল না বা পেশ হওয়ার কথা ছিল না। আজকে মুখ্যমন্ত্রী একটা বিবৃতি দিয়েছেন এবং বিবৃতি মারফত একটা কমিটি তৈরির কথা ঘোষণা করেছেন এবং এই কমিটি 1 মাসের মধ্যে রিপোর্ট দেবে। তারপর আগস্ট মাসে সেই রিপোর্টের মোতাবেক বিধানসভার অধিবেশন ডেকে সেখানে কিন্তু এই বিল পেশ করা হবে এবং পাশ করা হবে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। অস্ত্র আইন সরকারের ত্রাণ লুঠের অভিযোগে শ্রীঘরে তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় আজ তাকে এলাকায় নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করে পুলিশ। ধনেখালির কোটালপুরে প্রাক্তন তৃণমূল বিধায়কের বিএড কলেজে নিয়ে যাওয়ার পর উঠল চোর চোর স্লোগান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।